কার্তিক ৬ জমাদিউল আওয়াল ২৯ অক্টোবর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। সিন্ডিকেট সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণা ও উন্নয়ন শীর্ষক প্রায় ৩,৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি অনুমোদন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৪৩তম সভায় এই প্রকল্প প্রস্তাব অনুমোদন করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জনসংযোগ দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্ত অনুমোদন সহ প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন হলে এই উন্নয়ন প্রকল্প ২০২৬-২৭ অর্থবছর থেকে পরবর্তী ৩ বছরের মেয়াদে বাস্তবায়িত হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পে আছে ছাত্রদের জন্য ৩টি ও ছাত্রীদের জন্য ৩টি নতুন হল নির্মাণ, শেরেবাংলা ফজলুল হক হল পুনর্নির্মাণ, চিকিৎসা কেন্দ্র, বরেন্দ্র গবেষণা জাদুঘর ও জুবেরি হাউস সহ কয়েকটি একাডেমিক ও প্রশাসনিক ভবন পুনর্নির্মাণ, ইনোভেশন হাব নির্মাণ, ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক নির্মাণ ও সংস্কার। প্রকল্পের অন্তর্ভুক্ত হল, হোস্টেল ও ডরমিটরি নির্মাণ সম্পন্ন হলে অতিরিক্ত ৭,০০০-এরও বেশি শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা এবং উচ্চতর গবেষণাগারের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ হলে গবেষণার ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে। রাজশাহীতে ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের বিচার দাবিতে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। গতকাল বিকেলে নগরীর গণকপাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কিত দিন। সেদিন ঢাকায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের হামলায় জামায়াত ও ছাত্র শিবিরের ৬ নেতাকর্মী নিহত হন। বক্তারা ওই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্নের দাবি জানান। সমাবেশ শেষে তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে ২৮ অক্টোবর সেই দিনটিকে তুলে ধরা হয়। রাজশাহী মহানগর জামায়াতের আমির ড মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে সমাবেশে দলের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। দেশের উন্নয়নে নারীদের জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল গুরুদাসপুর উপজেলার চরপিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টাইফয়েড টিকা, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং, শিশুর মানসিক বিকাশ, মোবাইল ফোনের অপব্যবহার রোধ, নৈতিকতা ও মূল্যবোধ ইস্যুতে আলোচনা ও মত বিনিময় করা হয়। শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার রেজওয়ান মোর্শেদ। বৈঠকে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক তারিক মোহাম্মদ। বৈঠকে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জনাব আলী এবং চরপিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম। বৈঠকে বিভিন্ন পেশার শতাধিক নারী অংশগ্রহণ করেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছোট বড় বিভিন্ন রাস্তার দুই ধারে পতিত জায়গায় মাসকলাইয়ের চাষ করা হয়েছে। আগে যেসব জমি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকত, সেসব জায়গাতেই এখন কৃষকরা চাষ করছেন মাসকলাই। এতে একদিকে যেমন পতিত জমির সঠিক ব্যবহার হচ্ছে, অন্যদিকে কৃষকরাও পাচ্ছেন বাড়তি আয়। এর ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে উপকৃত হওয়ার সাথে সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখছে। বর্তমানে উপজেলার মকামতলা জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক, ঢাকা রংপুর মহাসড়ক, আমতলী দাড়িদহ গুজিয়া মোস্তফাপুর সড়ক সহ উপজেলার বিভিন্ন ছোট বড় পাকা ও কাঁচা রাস্তার দুই ধারে সবুজ মাসকলাই চাষের ফলে চোখে পড়ছে এক সবুজ দিগন্ত। এদিকে চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে উপজেলা কৃষি অফিস। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যেন রাস্তার পাশের পতিত জমিগুলো চাষের আওতায় আনা হয়। গত ১৩ মাসে বগুড়ায় বিভিন্ন যানবাহনের চালকের বিরুদ্ধে ৬,৪৮৫টি মামলা দায়ের করে ২,৮,৪৪,০৬৫ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। বগুড়া জেলা ট্রাফিক পুলিশ জানিয়েছে, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সহ ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এসব যানবাহনের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়। যানবাহনগুলোর মধ্যে সবচেয়ে বেশি মামলা দায়ের করা হয়েছে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে। বগুড়া সদর ট্রাফিক বিভাগের ইনচার্জ ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ সালেকুজ্জামান খান জানান, অবৈধ যানবাহনের চালকের বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায় করে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। বগুড়া শহরে
ধারণ ক্ষমতার চেয়ে 3 গুণ বেশি যানবাহন চলে। শহরে প্রায় 50,000 যানবাহন চলাচলের ধারণ ক্ষমতা, কিন্তু এখন চলাচল করে লক্ষাধিক। এর মধ্যে আবার প্রায় 1.5 লক্ষ যানবাহনের কোনো বৈধ কাগজপত্র নেই। এসব যানবাহনের বিরুদ্ধে ক্রমাগত অভিযান চালানো হবে বলে জানান ট্রাফিক ইন্সপেক্টর। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 6:10 এবং সূর্যাস্ত সন্ধে 5:27। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।